নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি অনেক দিন পর তোমাদের কাছে আসলাম। কিছুদিন ছিলাম না, আমরা একটু ঘুরু করতে গেছিলাম দার্জিলিংয়ে। এই দেখো, সেই দার্জিলিংয়ে ঘোরারই কটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকে ডে 1-এর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দার্জিলিং ঘোরার পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এত সুন্দর এনজয় করেছি, কিন্তু এই মুহূর্তে দার্জিলিংয়ের অবস্থা খুব খারাপ। আমরা সেই খারাপ অবস্থাটা দেখে তারপরে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে সেই বৃষ্টি বা সেই অবস্থাটা, কিন্তু যারা ওখানে মানে থেকেছে বা দেখেছে তারাই বুঝতে পারছে যে কী মানে বিভীষিকাময়। এই যে আমরা এনজেপিতে নেমে গেছি, নেমে এবার আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিচ্ছি। আমার এটা 21-এ আমরা জার্নি স্টার্ট করেছিলাম, এটা 22 ডে 1-এ। তে এই যে এনজেপি প্ল্যাটফর্মে আমরা এখান থেকে আমাদের গাড়ি আগেই বুক করা আছে, ও পাশে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমরা লাগেজগুলো নিয়ে স্টেশন পার করে যাচ্ছি। আর একজন দেখো কিছুতেই কোলে উঠবে না, কারোর হাত ধরবে না, ও সবার আগে আগে হেঁটে হেঁটেই দার্জিলিংয়ে পৌঁছে যাবে। ওই দেখো, যেই বলছি কোলে নেবো, আয় কোলে আয়, দৌড়াচ্ছে। ওই দেখো দেখো নাচটা দেখো সবাই। এই আনন্দগুলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওগুলো আমি নিয়ে এসেছি। আমার এই ছোট্ট মেয়েটার আনন্দটাই তোমরা শুধু দেখো। ও দার্জিলিংয়ের কী বুঝেছে জানি না, তবে যবের থেকে শুনেছে দার্জিলিং যাবো, বলছি কী আনন্দ। এবার আমরা স্টেশন থেকে বাইরে চলে এসেছি। আমাদের যে গাড়ির দাদা, সেও দাঁড়িয়েছিল বাইরে, যে লাগেজগুলো সব ঢুকিয়ে নিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এত সুন্দর পরিষ্কার আকাশ, আর আজকে এত সুন্দর রোদ, মানে এই যে পাহাড়ের দেখা শুরু হয়ে গেছে। এক মানে অন্যরকম আনন্দ। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং, ত্রিপুরা কথায় আছে, মানে একটু সময় পেলেই দীঘা, তারপরেই পুরী, তারপরে দার্জিলিং। সেই দার্জিলিংয়ে আস্তে আস্তে পথে এগিয়ে যাচ্ছি। এখানে একটু থেমে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। হোটেলটা খুব সুন্দর ছিল, এদের রান্না বান্না অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেনটাতেও আমি ঢুকেছিলাম, কিন্তু ভিডিও করিনি, কেননা আর তখন ভিডিও করা হয়নি। কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার খুব ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব সুন্দর। এই রেস্টুরেন্টে আমরা আলুর পরোটা নিয়েছিলাম, আর আমাদের ড্রাইভার দাদা পুরি আর একটা সবজি নিয়েছিল। সেই পুরির 4টে পুরি দিয়েছে, তিনি 4টে খেতে পারিনি, এত বড় বড় পুরি ছিল। আলুর পরোটার সঙ্গে 2 রকমের তরকারি দিয়েছে, দই দিয়েছে, খুব সুন্দর ছিল আলুর পরোটাটা। এই যে আরেকজনকে দেখো, বারণ করছি খেও না, টেস্টি, খাবেই। এবার রোহিণীর পথ ধরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো চা গাছ, সাধারণ এক অনুভূতি। এই যাওয়ার সময় এই যে আস্তে 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 পাহাড়ের দিকে যখন এগিয়ে যায় গাড়িটা, তখন মনের যে একটা কী আনন্দ, সেই আনন্দটা সত্যিই ভিডিওতে শেয়ার করা যায় না, বা তোমাদেরকে বলেও যারা জানো, গেছো, তারা জানো যে এই আনন্দ। আমরা দার্জিলিংয়ে যে পৌঁছে গেছি, এখান থেকে যে টয় ট্রেনটা যাচ্ছে, এটা
একটা ভিডিও করলাম, একটা গাড়ি চলে আসলো বলে ভালো করে তুলতে পারলাম না। আর এই কটেজটাই আমরা উঠেছিলাম। এটা হচ্ছে ড্রয়িং রুমটা ছিল, আমরাই ছিলাম এই কটেজের 4টে মতো রুম ছিল, কিন্তু এখন পুরো ফাঁকা। আমরাই ছিলাম, এই রুমটা আমাদের জন্য। খুব সুন্দর কটেজটা, একদম রাস্তার পাশে। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, মন ভালো করা একটা পরিবেশ। আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এই কটেজের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। এটা হচ্ছে বিকেলে, যেদিন আমরা গেছিলাম সেদিনে বিকেলে এই কাঞ্চনজঙ্ঘা হোটেল, এক সাধারণ অনুভূতি। আমাদের যে কটেজটা, বাইরে থেকে এই দেখো ওনাকে হাঁটতে হাঁটতে চলছে বিকেলের পরন্ত রোদে। এই লোহার সিঁড়িটা দিয়ে ছাদে উঠে যাওয়া যায়। আর এদিকটা হচ্ছে এই কটেজের কিচেন অ্যান্ড ডাইনিংটা। এটা আজকে আর মানে দুপুরবেলায় এসেই খাওয়া দাওয়া করার সময় আর ভিডিও করা হয়নি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর ডাইনিংটা, খুব সুন্দর। এই সিঁড়িটা দিয়ে উপরে ছাদে গিয়ে জামাকাপড় যা যা টুকটাক মিলে আসা যায়। আর এই যে উনি চললেন, ওর খেলার একটা সুন্দর জায়গা আছে, সামনেটা অনেকটা জায়গা। আর এই যে ভেতরে জুতোটা খুলে গেছে, এখন এত বড় হয়ে গেছে ও দার্জিলিংয়ে এসে সব কিছু নিজে একা একাই করবে। বারবার কাঞ্চনজঙ্ঘা, যতক্ষণ রোদ রয়েছে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখি। এই আমাদের কটেজের যে কেয়ারটেকার ছিল, এই নেপালি দাদা, এই দাদার কোলে করে, তো নেপালি ভাষা কিছু বুঝতে পারছে না, আর উনিও ওকে করে নেবে, জোর করে ওনার কোলে উঠবে না, উনি জোর করে ওকে নিয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দর বিকেলবেলার কাঞ্চনজঙ্ঘা দর্শন করব এটা মানে সত্যি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই যে দার্জিলিং স্টেশন, আমরা একটু বিকেলে ঘুরু করতে বেরিয়েছি। এই যে রাস্তায় ডগিটাকে দেখে, এই ডগিটাকে ও নিয়ে যাবে বাড়িতে, পাপাকে আদর করতে হবে ডগিটাকে। আর দার্জিলিংয়ে আসবো, গ্লেনারিসের দিন ঢুকবো না, সে কি হয়, ফার্স্ট দিনেই চলে আসলাম। আমার হাজব্যান্ড কনফিউশনে পড়ে গেছে কি কি নেবে, কোনটা নেবে আর কোনটা নেবে না, সেই জন্য একবার আমাকে ডাকছে, একবার নিজে দাঁড়িয়ে রয়েছে কি নেবে, কোনটা নেবে। আর আমার মেয়ে ওদিকে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে, ও এগুলো নেবে না, ও ওইদিকে চকলেট কাউন্টার আছে, চকলেটের ওখান থেকে চকলেট নেবে। পাপাকে ডেকে ডেকে হলো না, এবার আমাকে নিয়ে চললো চকলেট। এই চকলেটগুলো আর ওদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর কোনগুলো নেবে।
গ্লেনারিসের কফিটা খুব সুন্দর হয়। মেনলি এই মাফিন আর ব্লুবেরি টার্ট নিয়েছি, এগুলো নিয়ে আর চকলেট নিয়ে এবার আমরা ভেতরে জায়গা ছিল কিন্তু এই ব্যালকনির এই বাইরের দিকটা এসে বসলাম। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল, যে ভেতরে জায়গা আছে কিন্তু ভালো লাগলো না বসতে। সবাই বাইরে এসে, বাইরের চেয়ারগুলো একটাও ফাঁকা নেই। এত সুন্দর ভিউ। দুটো ক্যাপুচিনো অর্ডার করেছিলাম, খুব সুন্দর বানিয়েছিল। গ্লেনারিসের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ও বেরোবে না, ও আরও চকলেট নেবে। গ্লেনারিস আর ধরবে না। বেরিয়ে এবার একটু মেলের দিকে আমরা চললাম। এখন অনেক দোকান হয়ে গেছে। এর আগে অনেক এসেছি কিন্তু প্রতিবারই যেন দার্জিলিংকে একটা নতুন রূপে দেখি। এবার যেন আরও নতুন, আরও উন্নত সব দোকান, আরও উন্নত সব পরিষেবা, অনেক উন্নত হয়েছে দার্জিলিং। জায়গাটা এত সুন্দর লাগছে রাতে। ওয়াচ টাওয়ারটা দেখো, দার্জিলিং সত্যি খুব সুন্দর লাগছে। আজকের মতো এখানেই শেষ।